আমি বিরিয়ানির আলু ভাজিটা কিভাবে করলাম সেটাই আপনাদের দেখাচ্ছি। আমি বিরিয়ানির মধ্যে জয়ফল আর জয়ত্রী ভেজে তার মধ্যে শুকনো মরিচ, হলুদ আর লবণ দিয়ে এরকম ভাজা ভাজা করে নিলাম। এটা আমি বিরিয়ানিতে দিব, বিরিয়ানির আলু ভাজা। আপনারা দেখে নেন কালারটা। অনেক আপনারা ইচ্ছা করলে জাফরানও দিতে পারেন, তো আমি সেটা আসলে করি না। জয়ফল জয়ত্রী শুকনোটা আমার ভালো লাগে, তাই ভেজে ওর সাথে পেস্ট করে লবণ, হলুদ আর মরিচ দিয়ে ভেজে নিলাম। এরপর আমি বিরিয়ানির শেষের অংশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে দেখেন, আমি আজকে বিরিয়ানিটা যেটা করেছি সেটা হচ্ছে নারকেল দুধের বিরিয়ানি। আমি যে মাংসটা করেছিলাম সেটা টক দই দিয়ে ম্যারিনেট করে তারপর আমি নারকেলের দুধ দিয়ে সেটা রান্না করেছি। করার পরে তারপরে আমি সব কিছু করার পরে আমি বিরিয়ানির চাল দিয়ে তারপরে এর সাথে নাড়লাম। নাড়ে যখন আমার বিরিয়ানি হয়ে গিয়েছে, কিছু কাঁচামরিচ আর কিছু বেরেস্তা আমি ভেজে রাখছিলাম ঘি দিয়ে আর চিনি দিয়ে মিক্সড করে। তো আমার আশেপাশের অবস্থাটা দেখেন, আসলে প্রস্তুত ছাড়াই বিরিয়ানি রান্না করার যে প্রক্রিয়াগুলো, যে খেতে ইচ্ছে হলো একটু উন্নত মানের এবং সুস্বাদু বিরিয়ানি। বিরিয়ানি তো আমরা কাচ্চি খাই, মাটন খাই, বিফ দিয়েও খাই, কিন্তু এটা আমি চিকেন বিরিয়ানি করব নারকেলের দুধ ঘি একসাথে দিয়ে। আমি কোনো পানি ব্যবহার করব না, ঘি আর পানির পরিবর্তে নারকেলের দুধ। তা আপনারা চাইলে নারকেল ভেঙে দুধ বের করে নিতে পারেন। প্রথমে যখন আপনি মাংসের মধ্যে টক দই দিয়ে চুলায় দিবেন, তখন প্রথম কষানোর পরে আপনারা শুধু নারকেলের পানি ছাড়া দুধ দেবেন। এরপর সিদ্ধ করার জন্য একটু পানি দিতে পারেন। তো সব শেষে যখন আপনি বিরিয়ানির চাল দিবেন, আপনি ভাত রান্না করেও নিতে পারেন, আবার সরাসরি বিরিয়ানির চাল ওর ভিতরে দিতে পারেন। তো দেওয়ার পরে এই যে দেখেন, আমি শেষে একটু ফ্লেভার আনার জন্য যে নারকেলের দুধ, এটা আমার সবার সব থেকে কেনা আমেরিকার প্রোডাক্ট। তাই আজকে আমার ঘি এবং নারকেলের দুধের স্পেশাল বিরিয়ানি। এই নারকেল দুধ দেওয়ার পর একটু আমি দমে দেবো। পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, তারপর নারকেল দুধ সব কিছু দেওয়া হয়ে গেছে। আর বেরেস্তা ছিল আমার ঘি দিয়ে ভাজা, আর তার সাথে চিনি দিয়ে আপনার কাঁচামরিচ দেখলেন। তারপর আলু বোখরা আমি শেষ পর্যায়টা আপনাদের দেখাম। আলু বোখরা বলেন, কিশমিশ বলেন, কাজু বাদাম বলেন, সব কিছুই দেওয়া আসে। দেখেন আমার বিরিয়ানি কালারটা এত লোভনীয় আর এত স্বাদ হয় নারকেলের দুধ এবং ঘি দিয়ে একসাথে করে। নারকেলের দুধের পরিমাণটা বেশি, ঘি তো আর অত দেয় না। তো যাই হোক, আপনার বাসায় ট্রাই করে খান এবং আমাকে কমেন্ট করুন এবং প্লিজ সাবস্ক্রাইব করুন, আর আমি উৎসাহ হারিয়ে ফেলবো।